আসসালামু আলাইকুম। আপনাদের মনে অনেক সময় অনেক প্রশ্ন থাকে যে একটি টাওয়ার কিভাবে কাজ করে বা এই নেটওয়ার্কটা আসলে কিভাবে চলে। তো এ ধরনের কিছু প্রশ্ন নিয়ে আমি আজ একটা ভিডিও করতেছি। তো আমার সামনে যে ইকুইপমেন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নোকিয়া নোকিয়া কোম্পানির একটি বিটিএস বা বেজ স্টেশন এর ইকুইপমেন্ট। তো এখানে হচ্ছে এই যে আমার বরাবর যে দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো লাল বাতি জ্বলতেছে, এটা হচ্ছে আমাদের সিস্টেম ইউনিট। এটা হচ্ছে আমাদের টোটাল নেটওয়ার্কটাকে কন্ট্রোল করে। একটা টাওয়ারের আন্ডারে যে যতগুলো নেটওয়ার্কিং ইকুইপমেন্ট থাকে ওই সবগুলো নেটওয়ার্কিং ইকুইপমেন্টগুলো এই সিস্টেম ইউনিটটা কন্ট্রোল করে। এটার নাম হচ্ছে, যদি নোকিয়া হিসেবে ধরে হয় তাহলে এটার নাম হচ্ছে FSMR। তো এটা আসলে কিভাবে কাজ করে, তো এটা যদি আমি একটু বলি, এখানে আমাদের নেটওয়ার্কটি দুধাপে কাজ করে। যে টাওয়ার টু টাওয়ার কানেকশনের জন্য দু ধরনের কাজ করে। একটা হচ্ছে আমাদের ফাইবার অপটিক্যালের মাধ্যমে নেটওয়ার্কটা আসে আমাদের বেজ স্টেশনে, অপোজিটে হচ্ছে আমাদের লিঙ্কের মাধ্যমে, মাইক্রোওয়েভ লিঙ্কের মাধ্যমে, যে টাওয়ারের উপর বড় বড় যে দেখা যায় যে হচ্ছে বড় বড় একটা টুপার মতো, এটা হচ্ছে আমাদের মাইক্রোওয়েভ অ্যান্টেনা। আর একটা হচ্ছে ফাইবার অপটিক্যালের মাধ্যমে আসে। তো এই সাইডটা হচ্ছে আমাদের একটি ইনডোর সাইড বা একটা বিল্ডিংয়ের ভিতরের সাইড। তো এটার ভিতরে মেইন যে নেটওয়ার্কটা আসতেছে এটা ফাইবার অপটিক্যালের মাধ্যমে আসতেছে। তো আপনারা দেখবেন যে এখানে যে ফাইবার অপটিক্যালের মাধ্যমে আসছে, এটা দুইটা ফাইবার, একটা মেইন এবং আরেকটা স্ট্যান্ড বাই হিসেবে দুইটা লিঙ্ক টানা আছে, এবং এটাকে কন্ট্রোল করার জন্য এর জন্য আলাদা আরেকটা ইউনিট লাগানো আছে। এটা হচ্ছে হুয়াওয়ে কোম্পানির, ওইখানে দেখতে পাচ্ছেন হুয়াওয়ে কোম্পানির। তো এটা থেকে নেটওয়ার্কটা ম্যানেজ করার পর এটা আমাদের এই যে ইথারনেট পোর্ট থেকে সাপ্লাই দিচ্ছে, এবং এটা এসে আমাদের এইখানে যে সিস্টেম ইউনিট, এখানে যে দেখতে পাচ্ছেন ওখানে যে এটা ইন হয়েছে। তো এটা প্রথম স্টেজে আমাদের ফাইবার অপটিক্যাল কন্ট্রোল করতেছে নিচের বেসব্যান্ডটা, এবং পরবর্তীতে এটা ট্রান্সফার করে দিচ্ছে আমাদের সিস্টেম ইউনিট। এবং এরপরে আমরা কীভাবে আসলে নেটওয়ার্কটা পাচ্ছি, এবং এই সিস্টেম ইউনিটটা এবার এখানে আরও কিছু ইকুইপমেন্ট আছে দেখতে পাচ্ছেন। এখানে এই যে একটা হার্ডওয়্যার দেখতে পাচ্ছেন, অপোজিটে এই যে একটা হার্ডওয়্যার দেখতে পাচ্ছেন। তো এটার মাধ্যমে কিছু কানেক্টিভিটি থাকে। তো আমি আবারও এদিকে আসি। তো ওইখানে যেগুলো দেখালাম দুটো দুটো হার্ডওয়্যার, ওটাকে বলা হয় RRU, রিমোট রেডিও ইউনিট। তো এটার মাধ্যমে এই যে চিকন কেবল দেখতে পাচ্ছেন, এই কেবলগুলোকে বলা হয় ফাইবার কেবল, ফাইবার অপটিক্যাল কেবল। তো এর মাধ্যমে এই RRU-তে আমাদের এই নেটওয়ার্কটা এই ফাইবার অপটিক্যালের মাধ্যমে যায় আবার RRU-তে। RRU-র কাজ মূলত হচ্ছে আমাদের যে সিগন্যালটা, এটা হচ্ছে রেডিও সিগন্যালে রূপান্তর করে। তো এখানে দুইটা হার্ডওয়্যার আছে, একটা হচ্ছে আমাদের 4G-র জন্য, একটা হচ্ছে 3G-র জন্য। তো এটা আমাদের বেসব্যান্ড থেকে এই হার্ডওয়্যারে আসে। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 4G-র জন্য, 4G এবং 2G-র জন্য ইউজ করা হয়। আর এটা হচ্ছে আমাদের 3G-র জন্য। তো 3G-র জন্য এরপর এটা কীভাবে কাজ করে, এটা দেখতে পাচ্ছেন এখানে যে জাম্পার কানেক্টিভিটি করা আছে। জাম্পারটা এসে যে কম্বাইনার থেকে এই যে জাম্পার কানেকশন, এই কানেকশনটা আবার নিচ থেকে এসে এই উপরে চলে গেছে। এই যে যেহেতু এটা বিল্ডিংয়ের ভিতর, সেহেতু এটা বিল্ডিংয়ের ভেন্টিলেশন দিয়ে উপরে চলে গেছে। এবং এখানে দেখতে পাবেন যে এখানে ছোটো ছোটো অ্যান্টেনা থাকে, হ্যাঁ, সিলিংয়ে অনেক সময় ছোটো ছোটো অ্যান্টেনা থাকে। এই অ্যান্টেনাগুলো আমাদের ইনডোরে কাজ করে। আমি যদি একটু একটা অ্যান্টেনাকে ফোকাস করে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন গ্লাসের ভিতরে দেখতে পাচ্ছেন এই যে গোল একটা ছোটো, হ্যাঁ, এটার কাজ মূলত হচ্ছে অ্যান্টেনা, বা এই অ্যান্টেনার কাজ, অ্যান্টেনা হচ্ছে আমাদের সিগন্যালটাকে রেডিও সিগন্যালে রূপান্তর করে, ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে রেডিও সিগন্যালে রূপান্তর করে। তো এটা হচ্ছে আমাদের ইনডোর সাইড। তো এটা টেলিকমের ভাষায় বলা হয় যে এটা IBS সাইড। তো এটা যদি আবার আমাদের টাওয়ার সাইড হয়, তো তখন ইনস্টলেশন কিছু কিছু ইকুইপমেন্ট সেম থাকে, যেমন অ্যান্টেনাগুলো আলাদা থাকে, বাট RRU-গুলো বা সিস্টেম ইউনিটগুলো এগুলো সবই সেম থাকে। তো এই হচ্ছে সংক্ষিপ্ত আকারে যদি বলি, এটা হচ্ছে আমাদের একটা টাওয়ারের কার্যক্রম বা একটা BTS-এর কার্যক্রম। একটা BTS এভাবে কাজ করে।